এ নিয়ে অমুকের ফ্ল্যাটে যাবে না, পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না, দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে। কতটুকু পসিবল, লজিক্যালি কতটুকু পসিবল, বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস। এই দেশে মদ বিক্রি নিষিদ্ধ না, কিন্তু মদ সহ ধরা পড়লে পুলিশকে চা পানি খাওয়াইতে হয়। একটা ছেলে 17 বছর অপেক্ষা করবে, 17 বছরের আগে ক্ষুধা মেটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না, আমাদের ফিজিক্যাল চাহিদা আছে, তাই বলে 17 বছর অপেক্ষা করবে একটা ছেলে ও মেয়ে। আপনি বা কেউ বিলিভ করেন না? আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে? অপেক্ষা করে না। অপেক্ষা করে না দেখেই এই দেশের রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে, মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপড়ি ঘরওয়ালা রেস্টুরেন্ট লাগে, পার্কে ছাতাওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে, অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এই সবই আমরা মেনে নিচ্ছি, শুধু ছেলে স্ট্যাবলিশড না হওয়া পর্যন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না। আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোনো বিজনেসম্যানের জীবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে, অন্তত 40, 45, 50 বছর বয়সে। আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য? আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুযায়ী করেন, খালি এই একটা বিষয়ে ওনারা ইসলাম মানেন না, সেটা হইল বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে ওনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে করো। কোরআন বলে আগে বিয়ে করো, গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহর। অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও। বউকে খাওয়াবি কি? এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সবচেয়ে বড় বাধা। বউ কি হাতি নাকি ঘোড়া? তার তো 10 কেজি বিচুলি লাগে না ডেইলি, তাই